হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা লাইফস্টাইলস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি, কিন্তু একটু ঠান্ডা লেগেছে। তো আজকে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম, সেটা হলো মাখার ভিডিও। তো আজকে ইচ্ছা হলো একটু কিছু মাখা খাওয়া যাক, তো কামরাঙা মাখা করবো। কামরাঙা নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাই। এই দেখো কামরাঙার সাইজগুলো দেখো কত বড় বড়। এই কামরাঙাগুলো আজকে মাখা করবো। তো একটা অলরেডিও কেটে ফেলেছে এইটুকু, তো এইগুলো মাখা করবো। তো এগুলো মাখা করবো। তো আজকে তোমরা দেখতে থাকো ভিডিওটা, মাখা করে সবাই মিলে খাবো। তো এখন আমি এই কামরাঙাগুলো ধুয়ে নেবো, জল নিয়ে এসেছি সাথে। আজকে ভিডিওটা করছি ছাদের উপরে। তখন আমি এগুলো কামরাঙা দুটো ধুয়ে নেবো। কামরাঙার সাইজগুলো দেখো এত বড় বড়, একটা মাখালেই হয়ে যাবে, কিন্তু তাও দুটো মাখাচ্ছি, কারণ আমি তো আর একা নয়, অনেকেই আছে, সবাই মিলে খাবে। তো কামরাঙা দুটো ধুয়ে প্লেটের এক সাইডে ধুয়ে দেবো। তারপরে লঙ্কা দেখো কতগুলো লঙ্কাগুলো ধুয়ে নেবো। তারপর যা যা লাগবে, লেবুর পাতাও এনেছি, এই যে লেবুর পাতাগুলো ধুয়ে নেবো। সব কিছু ধুয়ে প্লেটের এক সাইডে রেখে দেবো। তারপরে কামরাঙাগুলো কাটতে সাহায্য করবে তোমাদের দাদা, মানে আমার বর, ও আমাকে সাহায্য করবে কামরাঙাগুলো কাটতে। এটাকে তো কামরাঙাই বলে না, কামরাঙা। ধনে পাতাটাও ধুয়ে নিলাম। তো এখানে তেঁতুলটা আমি আগে থাকতে ভিজিয়ে রেখেছি, তো যখন ওটা কাটা হয়ে যাবে তখন দেবো। তো যে ভিজিয়ে রেখেছি তেঁতুলটা, লবণ টবণ সব কিছু গুছিয়ে নিয়েছি। তো ও এবার আমাকে কামরাঙা কাটতে সাহায্য করবে। তো আমি জলটা বন্ধ করো, চালু করো। তো এখন আমাকে কেটে দেবে এগুলো, কামরাঙাগুলো কাছে নিয়ে এসেছি। তো একটা কেটে দিই, কেমন নিজে একটা ট্রাই করবো। তো একটা কেটে দিই। তো এইগুলো ভালো করে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে এইগুলো, তারপরে কাটতে হবে। সাইজটা দেখো কত বড় কামরাঙাগুলো। তো রাস্তার ধারে, তো খুব রাস্তায় গাড়ি ঘোড়া যাচ্ছে, আওয়াজ হচ্ছে, সেটা আওয়াজ হচ্ছে। দেখো আমাদের ছাদ বাগানে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, দেখতেই পাচ্ছ ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে। ফুলগুলো পাতলা পাতলা করে পরে একটু মোটা মোটা হয়ে যাচ্ছে। টক হবে না মিষ্টি হবে বলতে পারছি না। অনেক কামরাঙা আছে একটু মিষ্টি হয়, আর এটা কেমন হবে না খাওয়া পর্যন্ত বলতে পারবো না। হয়তো টক হতে পারে, হয়তো মিষ্টি হতে পারে। পুরো পাকা টমেটো কামরাঙা, সরি। দাও এবার আমি ট্রাই করি। তো এগুলো কেটে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো অন্য কিছু আনিনি, যার জন্য একটু কাটতে অসুবিধা হচ্ছে। এই প্লেটটার উপরেই কাটছি, এখানেই তুচ্ছি, একটু অসুবিধা হচ্ছে, কিন্তু ব্যাপার না, এভাবে কাটা যাচ্ছে ভালোই। তো এটা আমি কেটে নেবো। একটু কাটতে টাইম লাগবে, কারণ চারিদিকটা না ছাড়িয়ে খাওয়া যাবে না। রোদ্দুরে তাপ উঠে গেছে খুব। এটা কেমন টেস্ট হবে না দেখ খাওয়া পর্যন্ত বলতে পারছি না। মাখা খেতে আমার ভীষণই ভালো লাগে, তার জন্য মাখাটা করা। তো একটা অলরেডি কাটা হয়ে গেছে, এটা ও কেটেছে, পাকা খুব সুন্দর এটা। কিন্তু তেঁতুল সব মাখাতে অনেকে আছে তেঁতুল দেয়, সেটা আমিও করি, আমিও সব মাখাতে তেঁতুল দিই। জানি না তেঁতুলটা কেন সব মাখাতে দেয়। এবার এটা আমি কেটে নিচ্ছি পাতলা পাতলা করে। ও একটু মোটা মোটা কেটে ফেলেছে, কারণ তো জানে না কাটতে না কোনোদিনও, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কোনো ব্যাপার না। আমি এবার কেটে নিচ্ছি পাতলা পাতলা করে। বেশি পাতলা করছে বলে তাই এমন হচ্ছে। এই সাইডটা একটু কেমন টাইপের, তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে কাটতে। কামরাঙাগুলো একটু বেশি পাকা আছে, তার জন্য। কামরাঙাগুলো পাকা আছে, একটু বেশি পাকা, তার জন্য এমন হচ্ছে। এটা কি তেঁতুল ভেজানো আছে, তেঁতুল দেবো এতে। দেখো লেবুর পাতা, লঙ্কা, ধনে পাতা, আর কি এটা লবণ, এই হলো মাখা। যা যা লাগবে সব কিছু আমি নিয়ে বসে পড়েছি। আমি কাটছি। চাকুটা তো এমনই হয়ে গেছে, চাকুটার গায়ে বল নেই, এত বড় কামরাঙা কাটা যাবে বা কি করে। চাকুর গায়ে বল আছে, নিজের গায়ে বল নেই। এই আমার কাছে কাটছে কি করে? দেখো একটু কামরাঙাগুলো হয়ে গিয়েছে প্রায় কাটা। কামরাঙা কাটতে গিয়ে চাকুটা ভেঙে গেল। কামরাঙা কাটা হয়ে গেছে, চাকুটাও গেল। আর মানে দুটো ফালি হবে, তাহলে হয়ে যায়। হয়ে গেছে কামরাঙা কাটা, লাস্টের দিকে গিয়ে চাকুটার অবস্থা খারাপ হয়ে গেল। আমাদের কামরাঙা কাটা কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ কামরাঙাগুলো সব কাটা হয়ে গেছে, একটু মোটা মোটা হয়েছে, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। এই যে দেখো তোর কষ্ট বোঝা যাচ্ছে তো। এই যে কাটা হয়ে গেছে অলরেডি। এবার এটা আমি মাখাবো, যা যা লাগবে সব কিছু দিয়ে এখানে গুছিয়ে রেখেছি সব কিছু। তো ফার্স্টে
একটু লবণ দেবো, তারপরে লঙ্কা ভেঙে দেবো। অনেকে আছে এর মধ্যে লঙ্কার গুঁড়ো ইউজ করে, কিন্তু আমি ওটা করবো না, ওটা দিলে পেট জ্বলে যাবে। তো আমি শুধু কাঁচা লঙ্কা দিয়েই করবো, লঙ্কা বেশি দেবো না, দুটো দেবো। যদি ঝাল হয় তাহলে তো খেতে পারবো না, ঠান্ডা লেগেছে, ঝালটা একটু বেশি লাগবে, তার জন্য দুটোই দেবো। সব কিছু আমি নিয়ে এসেছি। ধনে পাতা কাটিনি, কিন্তু বাট এরকমভাবেই ছিঁড়ে কুচি করে দিলেই হয়ে যাবে। তারপরে একটু কেটে নিই, এখানটাতেই ছিঁড়ে দিলেই হয়ে যাবে, কারণ ধনে পাতা নরম তো অসুবিধা হবে না। হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম ধনে পাতা। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজানো তেঁতুলটা, যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ এটা আমি ভিজিয়ে রেখেছি। এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। তেঁতুলটা দিয়ে এবার আমি মাখাবো। আমার এই ছাদ বাগানের ভিডিও আমি অলরেডি পোস্ট করে দিয়েছি লাইভ করে, তোমরা দেখে নিতে পারো আমার ফেসবুক পেজে গিয়ে। ফেসবুক পেজের নাম হলো দীপা লাইফস্টাইলস, নিউ লাইফস্টাইলস। তো তোমার পেজটা থেকে দেখে নেবে। এই যে আমার মাখানো প্রায় হয়ে গেল। তো এই যে দেখতে পাচ্ছ মাখাচ্ছি, প্রায় কমপ্লিটের দিকে হয়ে গেল। এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে আমার কথা বলতে যেন হচ্ছে অসুবিধা হচ্ছে, তো কোনো ব্যাপার না, করতে হবে এইভাবেই। তোমার স্বামী খুব লজ্জা পাই ভয়েস দিতে বা কথা বলতে, ক্যামেরার সামনে আসতে, তাও তো আসে। তো ওকে দিয়েই ফার্স্টে টেস্ট করাবো কেমন হয়েছে মাখাটা। দেখতে পাচ্ছ আমার মাখাটা প্রায় কমপ্লিট। একটু লবণ লাগবে। তো লেবুর পাতাগুলো এখন দেবো আমি। এই যে লেবুর পাতা, তো লেবুর পাতাগুলো আমি কেটে নিচ্ছি। লেবুর পাতার সেন্টটা এত সুন্দর যেন মনে হয় লেবুর পাতা দিলেই আর কিছু লাগবে না। টক করো। এই যে আমার মাখাটা কমপ্লিট। তো তোমরা দেখো কেমন লাগছে। এই যে গলা থেকে পড়ে যাচ্ছে। তো কেমন হয়েছে মাখাটা না খেয়ে বলা যাবে না। তো আগে আমার বরকে দিয়ে টেস্ট করবো। তো আসো একটা খেয়ে দেখো কেমন হয়েছে। না তুমি একটু টক, বাট খুব সুন্দর হয়েছে। একটু টক টক, একদম মশাম লাগে, সুন্দর লাগছে। তার সাথে লেবুর পাতা আছে, প্রচুর জমে যাচ্ছে বলছে। ওই তুমি এখনো খেয়ে যাচ্ছ? দেখো গাইজ কত ঝাল হয়েছে, তাও এখনো খেয়ে যাচ্ছে। ভিডিওটা তো শেষ করতে হবে, কিছু তো একটা বলো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো খুব ঝাল লেগেছে, তাও ভালো লাগছে খেতে। তো এটা খেতে থেকে তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই।